রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাজওয়াতুল হিন্দ সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছেন, যা এমন একটি যুদ্ধ যেটা শেষ জামানায় ঘটবে। আর যুদ্ধটি হবে হিন্দুস্তানে। হিন্দুস্তানের পরিধি কতটুকু? ভারত, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, এই পুরাটা মিলে পুরাটাকে কি বলা হয়? ভারত উপমহাদেশ বলা হয়। সুতরাং এখানকার সব মুসলিম এবং মুসলিম ব্যতীত অন্যান্য সমস্ত সম্প্রদায়, বিশেষ করে হিন্দুরা, এখানে হচ্ছে দুই পক্ষ। মুসলিমরা এক পক্ষ আর মুশরিকিন যারা মূর্তি পূজে তারা হচ্ছে দ্বিতীয় পক্ষ। যুদ্ধটি হবে মুশরিক মূর্তি পূজারীদের সাথে। এই যুদ্ধের জন্য মুসলিমদের সর্বাত্মক প্রস্তুতি আবশ্যক। সর্বাত্মক প্রস্তুতি বলতে ফার্স্ট হচ্ছে মেন্টালি, মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে কি আর্থিকভাবে প্রস্তুত থাকা। 3 নম্বর বিষয় হচ্ছে সামরিকভাবে প্রস্তুত হওয়া। পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে এই সিস্টেমটা আছে যে 18 বছরের উপরে 30 বছরের নিচে যে সমস্ত যুবকরা থাকে তাদেরকে বাধ্যতামূলকভাবে ট্রেনিং দেওয়া হয়। আজকে যদি আমাদের ট্রেনিং থাকতো, অধিকাংশ যুবকদের ট্রেনিং থাকতো, তাহলে আমরা আমাদের নোয়াখালী, ফেনী, কুমিল্লা সহ এই সমস্ত এলাকার যেই বন্যা কবলিত পরিস্থিতি, সেখানে সেনাবাহিনী, পুলিশ, আদার্স যে ফোর্সগুলো আছে তাদের সাথে সাথে আমাদের প্রশিক্ষিত সেনাবাহিনীরা, প্রশিক্ষিত জনসাধারণরা সেখানে ঝাঁপিয়ে পড়তে পারতো। কিন্তু প্রশিক্ষণ না থাকার কারণে কি হচ্ছে, অনেকে সেখানে যাচ্ছেন কিন্তু আপনার শারীরিকভাবে প্রিপেয়ার না। আমাদের এখনো অনেক ছেলে এমন আছে নদীমাতৃক একটি দেশে এখনো আপনাকে সাঁতার হিসেবে সাঁতারটাকে জানে না। আপনি এটাকে এদাদের একটি অংশ হিসেবে নেন। সাঁতার আপনাকে জানতে হবে, ড্রাইভিং আপনাকে জানতে হবে, বোট চালানো আপনাকে এটা জানতে হবে। এটা একটা নদীমাতৃক দেশ। এখানে যুদ্ধ হলে আমাদের যেই 1971 সালে মুক্তিযুদ্ধরা গেরিলা যুদ্ধের সময় আপনি ইতিহাস পাতা পড়লে দেখবেন যে তারা বিভিন্ন সময় আপনার পাকিস্তানিদের পুরো জাহাজ উড়িয়ে দিয়েছে একজনের একটা পরিশ্রমের কারণে। জাস্ট ডুব দিয়ে গিয়েছেন, একটা বোম ফিট করে দিয়েছেন, এখান থেকে সুষ্টি পেরেছেন, কাজ হয়ে গেছে। সুবহানাল্লাহ বিহামদি। সম্মানিত উপস্থিতি, তাহলে সাঁতার জানা, ড্রাইভিং জানা, বড় গাড়ি চালাতে জানা, বোট চালাতে জানা, জাহাজ চালাতে জানা, এগুলো সবগুলো হচ্ছে ইদাদের অংশ, এগুলো হচ্ছে প্রস্তুতির অংশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এগুলো শিখে রাখার তৌফিক দান করেন। আমিন।